চলতি জানুয়ারি মাসে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই কমছে শীতের প্রকোপ। আবহাওয়া ও জলবায়ু গবেষকরা বলছেন, গত বছরের মতো এবছরও তাপমাত্রা তীব্র আকার ধারণ করতে পারে। ফেব্রুয়ারি থেকেই দাবদাহের কবলে পড়তে পারে দেশ। জানুয়ারিকে বলা হয় বছরের সবচেয়ে শীতল মাস, অথচ এখন দুপুরে রাজধানীর তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। শীতল এই মাসে দিনে গড় তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, জানুয়ারিতে গড়ে ৩টি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা থাকলেও এ মৌসুমে এখন পর্যন্ত ২টি মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে। দিনের তাপমাত্রায় দেখা দিয়েছে ব্যাপক তারতম্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব দৃশ্যমান। প্রতি মাসে আমরা দেখি স্বাভাবিক অপেক্ষা প্রায় 0.5 ডিগ্রি বা 0.6 ডিগ্রি এর কাছাকাছি বেশি থাকে। জানুয়ারি মাসে এবছর একটা ব্যতিক্রম মনে আছে এবং এটা আসলে অস্বাভাবিক। সামনের বছরগুলোতে আমাদেরকে আসলে আরও দেখতে হবে যে আসলে এর পরিবর্তনটা বা বিবর্তনটা কীরকম হয়। গেল বছর ফেব্রুয়ারিতে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠে। মার্চ জুড়েই ছিল তাপদাহের আঁচ, আর জুলাই মাসে একটানা ছিল তাপপ্রবাহ। আবহাওয়ার এমন আচরণ এবছরেও থাকার আশঙ্কা করছেন গবেষকেরা। বাসাবাড়ি ও যানবাহনে এসির অতিরিক্ত ব্যবহার এবং বনভূমি ও জলাধার কমে যাওয়ায় আবহাওয়ার এমন বৈরী আচরণ। হাওর বাওর নদ নদী জলাশয়গুলি ছিল, আমরা এগুলি অনেকটাই ধ্বংস করে ফেলছি। এসি ডিপেন্ডেন্ট হয়ে গেলে আপনার এনার্জি ক্রাইসিস তৈরি হবে, সাথে তৈরি হবে আপনি বা আশেপাশের পরিবেশকে আপনি উত্তপ্ত করে তুলছেন। এসি ডিপেন্ডেন্ট না হয়ে ন্যাচারাল ডিপেন্ডেন্ট হওয়া যায় কিনা সেই দিকে খেয়াল রাখাটা বোধহয় জরুরি, যেহেতু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জকে আমরা কন্ট্রোল করতে পারছি না, কেউই পারছে না। কিন্তু আমরা লোকাল ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ আমরা নিজেরা যেটা করছি সেটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব যদি আমরা প্ল্যান করে আগাই। ২০২৪ সালে ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিন ছিল ২২ জুলাই। এই সময় বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১.৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ প্যারিস চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতি দেয় বিশ্ব নেতারা। বাস্তব চিত্র ঠিক তার উল্টো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।